বিয়ের পর বাবা-মাকে ছেড়ে একটা মেয়ের থাকতে কি কষ্ট হয় সেটা শুধু একটা মেয়ে জানে। এই শূন্যতা কখনো শেষ হওয়ার নয়। আজীবন তাকে পরের ঘরে থাকতে হয়। একটা মেয়ের যখন সংসার হয়ে যায় তখন সে আর বাবার বাড়ি যেতেও পারে না। তার উপর তখন অনেক দায়িত্ব এসে পড়ে। তখন যদি তার বাবার বাড়ি থেকে কেউ আসে তখন তো সে মহাখুশি। সেটা যদি হয়ে থাকে তার বাবা অথবা মা। আসসালামু আলাইকুম, খাদিজাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আমার বাসায় আমার বাবা আসবে, যদিও তিনি ঢাকায় থাকেন, আমি ঢাকায় থাকি, কিন্তু আমার বাসা খুবই কম আসেন। সারাদিনই ব্যস্ত থাকেন, ব্যস্ততার কারণে আমার কাছে তেমন একটা আসা হয়ে ওঠে না। তো কি করব, সেদিন যখন শুনলাম যে বাবা আসতেছে, যে মহা খুশি আমি হয়েছি যা বলার বাইরে। বাজার থেকে 2টা হাঁস নিয়ে আসছি আব্বুর জন্য। ভাগ্যবশত সেদিনে আমার সাহায্যকারী আর আসে নাই, তো সবকিছুর কাজের চাপ আমার উপরে পড়ছে। 2টা হাঁস নিয়ে আসছি, ওগুলা পরিষ্কার করতে যা কষ্ট আমার হয়েছে বলার বাহির। জন্য কি করব না করব ভেবেই পাই নাই। পরের দিন সকালে আব্বুর জন্য যে একটা ডিম ভাজি করলাম আর রুটি ভাজলাম, আর সাথে তো হাঁসের মাংস আছে। বাবা আসার আনন্দটা আর ধরে রাখতে পারলাম না, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। হাঁড়ি ভর্তা 2 আইটেম করছি আব্বুর জন্য। আব্বু ভর্তা, তারপর গুড়া মাছ, এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে। বলেন বাবা বলে কথা।